হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে আবারও হাজির হয়ে গেলাম আমি জয়তুন শামীম। সো আজকে ব্লগ ভিডিওটা হচ্ছে রান্নাবান্না নিয়ে। আমার কাজ দেখলেই সবসময় যে কোলে উঠে বসে আছে, এরকম কোলে উঠে বসে থাকবে। আমার একটা দাও আদর। তো এরকম দুষ্টুমি করে, মানে যখনই দেখবে মাকে কাজ করতে দেখলেই হচ্ছে এরকম দুষ্টুমি করে। আহা, ওনাকে কোলে নিয়ে আমি বসে থাকবো। হুম হুম বলো, আজকে আমরা কি কি রান্না করি তোমরা দেখবা। আমরা আজকে ডাল ভুনা করবো, তারপর ডিম ভুনা করবো, আর হচ্ছে সাথে গরম ভাত হয়েছে। দেখো এই যে আমরা রান্না বান্না করতেছি। হ্যাঁ মা বলো। এখন আমাকে অনেক আদর করবে, আমার সাথে কথা বলবে, মানে এখন কাজ দেখছে না, কাজ করতেছি, তো এরকমই করবে, কোলে উঠে বসে থাকবে। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, এখানে হচ্ছে ভাত বসাই দিছি, আর ভাতের সাথে হচ্ছে যে পলি বেঁধে ডিম ধুয়ে পলি বেঁধে তারপরে হচ্ছে ভাতের সাথে সিদ্ধ করতে দিছি, যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায়। আর হচ্ছে এখানে ডাল ভুনা করবো, তার জন্য হচ্ছে ডাল ধুয়ে ভালো করে তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ, লবণ যা যা লাগে মশলা সব কিছু দিয়ে নিছি একবারে, মানে একবারে বসাই দিব ভুনা করার জন্য। আর এখানে ডিম ভুনা করার জন্য হচ্ছে এই যে এগুলো কেটে নিছি, মশলা যা যা লাগবে, পেস্ট কেটে নিছি, ধনিয়া, তারপর হচ্ছে কাঁচামরিচ, আর হচ্ছে এখানে যে বেশ কিছু ধনিয়া পাতা নিয়ে নিছি। আর যেহেতু এখন শীতের সময়, তো ধনিয়া পাতা না হলে হয় বলেন, ধনিয়া পাতাটা তো একদম লাগবেই, মশলা যা যা লাগবে তা নিয়ে নিছি। আর আজকে ডিম ভুনাটা করবো হচ্ছে সরিষার তেলে, তার জন্য সরিষার তেল নিয়ে নিছি। তো ভাতটা হইতেছে, একসাথে দুই কাজ করে ফেলতেছি, একবার ভাত একবার মানে ডিমটাও ধুয়ে দিচ্ছি একবারে, এটার সাথে সিদ্ধ হয়ে গেলে আলাদা করে তুলে নিব। ও আমার ভাতটা হয়ে গেছে, এখন ভাতটা তুলে নিব। আর ভাত থেকে এই যে ডিমটাও তুলে নিচ্ছি, ডিমটাও সিদ্ধ হয়ে গেছে, এখন ভাতটা তুলে নিই। বন্ধুরা, এখন হচ্ছে আমি ডালটা ভুনা করার জন্য ডাল বসাই দিছি। এই যে ডালের মধ্যে সব মশলা দিয়ে দিছি, তেল, নুন, হলুদ, কাঁচামরিচ, পেঁয়াজ আর আদা রসুন বাটা সব কিছুই দিয়ে একবারে বসাই দিছি, ভুনা হতে থাক। হয়ে গেলে দেন হচ্ছে ধনিয়া পাতাটা দিয়ে দেবে। গাইস, ডালটা এখন ফুটে গেছে, আস্তে আস্তে পানিটা একদম শুকিয়ে ফেলবো, যেহেতু ভুনা ভুনা করবো। তো ডালটাও ফুটে গেছে, ব্লক এসে এরকম আস্তে আস্তে করে জাল দিয়ে নিব। ডাল ভুনা হচ্ছে মসুর ডালে যত জাল হয় ততটাই মজা লাগে। এখন হচ্ছে ডালটা একদম গলে গেছে, এই যে ডালটা একদম গলে গেছে। এরপরে এখন হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দেবো। বেশি পরিমাণে ধনিয়া পাতা দিয়ে দিলাম, টেস্টটা ভালো আসবে। আর শীতকালীন ধনিয়া পাতা তো অন্যরকম স্বাদ থাকে। টমেটো ছিল না, তার জন্য হচ্ছে টমেটোটা দিতে পারিনি, টমেটো দিলে আরও ইয়াম্মি হতো। যাই হোক, আমি একটু ভালো করে ফুটিয়ে তারপর নামিয়ে নেব। এখন হচ্ছে ডিমটা, এই যে আস্তে আস্তে ডিমগুলোকে এখন ভেজে নিব। এটা চুলতে গিয়ে ভেঙে গেছে, যাই হোক। তো এখন কড়াই বসিয়ে দিলাম চুলায়, আর কড়াইটা গরম হয়ে গেলে তেল দিয়ে দিব, তেল দিয়ে ডিমগুলো ভেজে নিব। তো আস্তে আস্তে কড়াইটা গরম হয়ে নিক, না হলে লেগে যাবে। তো গাইস, তেল দিয়ে দিলাম। এখন হচ্ছে যে ডিমের মধ্যে হচ্ছে যে
হলুদ আর লবণ দিয়ে সুন্দরভাবে মেখে নেব। এই ডিমটা একদম ভেঙে যেতেছে, অলরেডি ভেঙেই গেছে, কিছু করার নেই। এক এক করে ডিমটা ছেড়ে দিই। যে গাইস ডিমগুলো এখন সুন্দরভাবে ভেজে নিতেছি উল্টে পাল্টে, হালকা করে ভাজবো, কারণ বেশি ভাজলে আবার যারা বাবা হচ্ছে ওটা পছন্দ করে না, কড়া করে ভাজা দিলে, হালকা হালকা ভাজা দিলে ভালো হয়। হাতের কাছে যা ছিল তাই দিয়ে আজকে ডিম বোনাটা করে নেব। আজকে টমেটো শেষ, বাজারও শেষ, হচ্ছে বাজারে যাবে, তারপরে সবজি মাছ রোজ নিয়ে আসবে, সে ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। এই যে পর্যায়ে উঠিয়ে ফেলব। তো গাইস তেল দিয়ে দিলাম এখানে, তারপরে দিয়ে দেবো কাঁচামরিচ, পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো সুন্দরভাবে। সব কিছু দিয়ে এখন কাঁচামরিচের পেস্টটা একদম লাল লাল করে ভেজে নিব, যতগুলো লাল লাল হয়। গাইস এখন হচ্ছে সব মশলা দিয়ে নিচ্ছি, দিয়ে নিয়ে এখন সব হলুদ মরিচ আর হচ্ছে লবণ সব কিছু দিয়ে এখন একটু পানি দিয়ে কষিয়ে নিব সুন্দরভাবে। কষানো হয়ে গেলে ডিমগুলো দিয়ে, মশলাটা কষে গেছে, এখন একদম তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। তো এবার পানি দিয়ে একটু তারপরে ডিমগুলো ছেড়ে দেবো, তো জল দিয়ে তারপর সাথে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি উপর থেকে। এখন এটা একদম বুনা বুনা করে নেব, তার জন্য ঢেকে দিই।